নদী ভাঙনের কবলে নদিয়ার বাহিরচড়া। দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ছে এলাকাবাসীর। নদিয়া জেলার অন্তর্গত বাহিরচড়া একটি প্রত্যন্ত এলাকা। এই গ্রামের পাশ দিয়ে এই বয়ে চলেছে ভাগীরথী। এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী। কৃষিকাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন ধরেই এই এলাকাটি নদীর ভাঙনের কবলে। শীতের মরশুমে ভাগীরথীর ভাঙন তীব্র আকার ধারণ করছে। বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চাষবাস করে এই এলাকার মানুষদের অতি কষ্টে দিন গুজরান হয়। সেখানে চাষের জমি চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যেতে দেখছেন এলাকার হতদরিদ্র চাষিরা। আগামী দিনে কি করে অন্নের সংস্থান করবেন, কিভাবে ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলে দেবেন, সেই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে এই এলাকার চাষিদের। ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারংবার নদী ভাঙন প্রতিরোধের আবেদন জানানো হলেও সমস্যা সমাধানের সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই জানান এলাকার বাসিন্দারা। যেভাবে নদী পাড় ভাঙছে তাতে সমস্ত চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে আর বেশি দেরি নেই, এমনটাই আশঙ্কা করছেন এলাকার চাষিরা। নদী ভাঙন প্রতিরোধে সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা। আমরা যে কোনো ভাবে সরকারি সহযোগিতায় গঙ্গা ভাঙন রক্ষা করতে হবে, এটা আমাদের দাবি। এটা কোন গঙ্গা? এটা ভাগীরথী গঙ্গা। এটা কোন জায়গা? এটা বাহিরচড়া ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবদ্বীপ ব্লকের অধীনস্থ নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম। কি কি ভেঙেছে একটু? এখনো পর্যন্ত ধরুন এই যে আপনি দেখছেন যে আলু চাষ হচ্ছে, 1 বিঘা আলু চাষ করতে 35 থেকে 40,000-45,000 খরচ হয়, যেটা এক কিলো বীজের দাম 750 টাকা। তো একটা চাষি প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে, সেই আলুর জমি শেষ। তার ক্ষতিপূরণও আমি চাইছি, দাবি করছি যে যাদের জমিগুলো চলে গেছে আলুর জমি, সেই ক্ষতিপূরণও যেন সরকার। এই যে ভাঙছে এখান থেকে গ্রাম কতটা? এখান থেকে 1.5 বিঘা পরেই গ্রাম। আচ্ছা, কাউকে জানিয়েছিলেন? আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানাই, প্রতিনিয়তই খবরের কাগজ তো বেরোয়। আজকেও খবরের কাগজে বর্তমানে পেপারে বেরিয়েছে, গত সপ্তাহেও বেরিয়েছে, এইভাবে প্রতিনিয়ত বেরোয়। সিএন নিউজ থেকে শুরু করে বিভিন্ন। আপনার নাম? আমার নাম মুজাফফর আহমেদ মিঠুন, আমি বাহিরচড়া প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ভাঙন শুরু হয়েছে, কি বলবেন? ভাঙন এই জমিটার উপর নির্ভর আমার। আচ্ছা, এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো, খেতে পাবো না। এটা কি ভাঙা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। এই জমিটা চলো বাঁধলে খেতে পাবো। কি চাইছেন? বাঁধার জন্যে বাঁধতে হবে। জমি থেকে গ্রাম আর কত দূরে? বেশি দূর না, এই তো কাছে, এই তো সামান্য কাছে। আপনারও জমি ভাঙা শুরু হয়েছে? হ্যাঁ, আমার জমি ভাঙা শুরু হয়েছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে বাহিরচড়া। আপনার নাম? নুর ইসলাম। এই জমি তাহলে আপনার, তাই তো? হ্যাঁ। কি লাগিয়েছেন? শাক আলু। আচ্ছা, এও ভেঙে যাচ্ছে তাই তো? হ্যাঁ, ভেঙে যাচ্ছে, আলু নিয়ে ভেঙে গেছে। কি হচ্ছে বলতে একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে। আচ্ছা, গ্রামের দিকে চলে আসছে, প্রচুর জমি জায়গা, আলু, ভুট্টা, সরিষা সব নষ্ট হয়ে যাচ্ছে। জমি কি আপনার ভেঙেছে? আমার জমি আছে, আগের দিকে অনেকটাই ভেঙে গিয়েছে। 1 বিঘা জমির মধ্যে সামান্য আর 2-4 কাঠা বেঁচে রয়েছে। আমরা আমাদের ব্লক থেকে বা জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি। তাই এটা কোন জায়গা? এটা বাহিরচড়া। আচ্ছা, আর এটা কি নদী? গঙ্গা না নদী? এটা ভাগীরথী গঙ্গা। কোনো সুরা হয়নি তাই তো? না না না। এখান থেকে আর কতটা আছে জেলে গঙ্গা পেয়ে যাবে? 100 ফুট গেলে মোটামুটি গ্রাম শেষ। এটা কোন গ্রাম? বাহিরচড়া মোড়লপাড়ার দিকটা এটা আর কি। আপনার নাম? আমার নাম রফিজুল শেখ, গ্রাম বাহিরচড়া।